এই মুহূর্তে বড় খবর, গত 2 মাস ধরে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে বন্ধ থাকায় এবং বকেয়া বেতন না দেওয়ায় একাধিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা এবং এই আন্দোলনে যৌথভাবে যুক্ত হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। তাদের দাবি পুনরায় মিল চালু করতে হবে, 2 মাসের বকেয়া বেতন দিতে হবে, অন্যান্য সুযোগ সুবিধাও সঙ্গে দিতে হবে। অন্যদিকে দেখা যায় সিটু নেতা হেমন্ত প্রভাকর এবং বিধায়িকা অগ্নিমিত্রা পালের কথোপকথন। এই মিল বন্ধ হওয়ার কারণ কি? শাসক দলের এমনটাই অভিযোগ উঠেছে শ্রমিকদের ক্ষেত্রে। এই আন্দোলনে সিপিএম বিজেপি সমর্থনে থাকলেও দেখা মেলেনি শাসক দলের কাউকে, এমনটাই প্রশ্ন বারবার করে উঠে আসছে শ্রমিকদের কাছে। কি বলছেন শ্রমিকরা আমরা শুনে নেব। এই বিষয়ে আসানসোল বিধায়ক অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন শোনাবো। এতদিন ধরে চলছে, কি বলবেন? 30 তারিখে 30শে জানুয়ারি নোটিশ টাঙানো হয়েছে। আমি বেঙ্গল পেপার মিলের সামনে বসে আছি। আমার সমস্ত কর্মীরা যারা রয়েছেন এখানে তারা আন্দোলনে রয়েছেন এবং তাদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি। ভারতীয় জনতা পার্টি এই কর্মীদের পাশে আছেন এবং আজকে আমাদের এই পেপার মিল 30 তারিখ থেকে যে নোটিশ টাঙিয়েছে একবারও কর্মীদের কিন্তু জানায়নি, শ্রমিকদের কিন্তু জানানো হয়নি। এটা কিন্তু নিয়ম নয়। আগে নোটিশ দিতে হবে, আগে জানাতে হবে, তারপরেই তিনি সাসপেনশন নোটিশ টাঙাতে পারেন। 2 মাস ধরে কর্মীরা শ্রমিকরা বেতন পায়নি, কেন বলতে পারেন? কোন সাহসে বেতন বন্ধ করে রাখা হয়েছে? কোন সাহসে উইদাউট শ্রমিকদের জানিয়ে নোটিশ টাঙিয়েছেন, সাসপেনশন নোটিশ? কে আশকারাগুলো কে দিচ্ছে? আগে যারা রিটায়ার করেছে তারা কোনো রকম সুযোগ সুবিধে পায়নি, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পায়নি। আজকে যারা এখন কাজ করছে, যারা রিটায়ার্ড হয়নি, যারা কাজ করছে, সেই শ্রমিকদের 8 মাস ধরে প্রভিডেন্ট ফান্ড জমা হয়নি। এখানকার লেবার মিনিস্টার, আইনমন্ত্রী মলয় ঘটক বাবু জানেন না? এখানকার যে আইএনটিটিইউসির রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ ঘটক, মলয় ঘটকের ভাই, উনি জানেন না? মালিক পক্ষের সাথে মিটিং করার কথা ছিল 1 তারিখে, মালিক পক্ষ আসেনি। আজকে 3 মাস ধরে এই যে অরাজকতা চলছে, কেন সমস্যার সমাধান করেননি? এই কারখানার পিছন দিক থেকে অলরেডি চুরি শুরু হয়ে গেছে। কি চাইছেন? হিন্দুস্তান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড, সাইকেল কর্পোরেশনের মতো সেরকমভাবে কারখানা বন্ধ হয়ে যাক? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল চাকরি দেবেন বলেছিলেন, তো শুনতে পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরি দেবেন আপনি। কত 40 লক্ষ চাকরি নাকি হয়েছে। ঢপবাজি করেন, গুল মারেন, মিথ্যে কথা বলেন, গ্লোবাল সামিটে গিয়ে মিথ্যে কথা বলেন। একটা তো ইন্ডাস্ট্রি আসে না নতুন। টাটাকে যে তাড়িয়ে দিয়েছেন সিঙ্গুর থেকে, তারপরে তো একটা নতুন ইন্ডাস্ট্রি আসেনি। বড় ছোট মাঝারি কোনো ফ্যাক্টরি আসেনি পশ্চিমবঙ্গে। আজকে যে টাটাকে তাড়িয়ে দিলেন সে গুজরাটে গিয়ে রমরমা বিজনেস করছে। আজকে সেই টাটা যদি পশ্চিমবঙ্গে থাকতো, আজকে হাজার হাজার আমার ভাইরা বোনেরা চাকরি পেত। আজ সিঙ্গুরে গিয়ে দেখুন, চাষও হয়নি আর ফ্যাক্টরিও হয়নি। সর্ষে বীজ সরিয়েছেন উনি, সর্ষে বীজ। আর আজকে যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি এবং আপনার সরকার কি স্টেপ নিয়েছেন? আপনারা কি অ্যাকশন নিয়েছেন? আপনাদের সরকারের তরফ থেকে একজনও এসছেন এনাদের পাশে সমর্থন জানিয়েছেন? সমর্থন জানাননি, কারণ কি আপনারা সবাই মিলেমিশে আছেন। মমতার সরকার শিল্প বিরোধী সরকার। তারা চান না যে এখানে শিল্প আসুক, যে কারণে আজকে 13 বছর ধরে আজকে এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প মুখ দেখেনি। কারণ শিল্প আনার, যে শিল্পকে মেনটেন করা, শিল্প ইন্ডাস্ট্রিয়ালিস্টদের রাখা, তার সুযোগ সুবিধে কোনো কিছু আপনারা দেখেননি। আর টাটাকে তাড়িয়ে দিয়ে একটা যে কি বলে রেপুটেশন, সেই রেপুটেশনটাই নষ্ট করে দিয়েছেন।
টাটাকে তাড়িয়ে, টাটার মতো কোম্পানিকে তাড়িয়ে দিয়ে সারা ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টের বলে বাবা বাবা, আর পশ্চিমবঙ্গে যেও না, অন্য কোথাও যাও, পশ্চিমবঙ্গে যেও না, কারণ ওখানে গেলে 10টা তৃণমূলের লোক এসে তোলা চাইবে, 10 জন এসে তোলা চাইবে, তাও তোমার কাজ হবে না। তাই আজকে আমি এখানে এসেছি, আমি লেবার মিনিস্টার, স্টেট লেবার মিনিস্টার এবং সেন্ট্রাল লেবার মিনিস্টার দুজনকেই চিঠি দেব। মমতা ব্যানার্জি, আপনি ভুলে যান যে আপনি এই অত্যাচার করবেন, চুপ করে থাকবেন। আপনার মন্ত্রী দুপা দূরে যিনি থাকেন তিনি বলবেন আমি তো জানতাম না। তো কি করেন বাড়িতে বসে, জানেন না? বাড়িতে বসে আপনার কাছে যাচ্ছে 28 তারিখে, 28শে জানুয়ারি, আপনি বলছেন আমি তো জানতাম না। আপনি জানতেন না, তাহলে ওই চেয়ারে বসে আছেন কেন? আপনি এবং আপনার নেত্রী কেন চেয়ারে বসে আছেন যে বাংলার মানুষের অসুবিধার কথাই আপনারা জানেন না? জানবেন কি করে? আপনাদের সরকার তো চুরি করে, ডাকাতি করে, আর বাংলার মানুষের প্রতারণা করে। তাই আমি চিঠি লিখব, 2 মাসের বেতন বাকি, সেই 2 মাসের বেতন দিতে হবে। যতদিন না ফ্যাক্টরি খুলছে ততদিন তাদের বেতন দিতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ড যেগুলো তারা পায়নি, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে। এবং যারা যারা রিটায়ার করেছে, যারা কোনো সুযোগ সুবিধা এখনো পাননি, তাদেরকে গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড না যা যা পাওয়া দরকার সেগুলো দিতে হবে। আপনারা চালাকি করে, মুখ বন্ধ করে, চুপটি করে বসে থাকবেন আর ভাববেন যে না না এরা তো 1 মাস আন্দোলন করবে তারপরে চুপ করে যাবে। চলতে পারবে না। এখানে অগ্নিমিত্রা পাল আছে আর এখানে বিজেপি আছে। আমরা ছেড়ে কথা বলবো না। আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, মমতা ব্যানার্জি, আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, এই সমস্যার সমাধান করুন, নয়তো এখানে আমি বলে দিলাম আগুন জ্বলবে, একদম আগুন জ্বলবে। দিনের পর দিন এই অত্যাচার আমরা সহ্য করব না। বেঙ্গল পেপার মিলে দেখা গেল বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল এবং সিপিএমদের যৌথ উদ্যোগে আন্দোলন করতে, সেখানে শাসক দলকে দেখা গেল না। কিভাবে দেখছেন বিষয়টা আপনারা? দেখুন, সামনে ভোট আছে, তাই বিজেপি আর সিপিএম যৌথভাবে ভোটের রাজনীতি করছে। শ্রমিকদের পাশে আছি, এটা ভোট এসছে বলে ওরা দেখাচ্ছে। আর শাসক দল সবসময় শ্রমিকের পাশে আছে। এর আগে পয়সা বাড়ানোর জন্য শাসক দল ছিল, পয়সা বাড়িয়েছে। 3 তারিখে মিটিং ছিল, 3 তারিখে কোনো কারণবশত ম্যানেজমেন্ট বুঝতে পারেনি, তাই আবার 6 তারিখে মিটিংয়ের ডেট হয়েছে। 6 তারিখে মিটিং হবে। মিটিংয়ে আমাদের যারা উপনেতৃত্ব আছে আইনটিটিউসির, তারা দেখছে এবং শ্রমিকদের ভালো হবে তার চিন্তায় আমরা করছি। আর আমরা ভোটে, এই যে ভোট সামনে, শ্রমিক দিয়ে নিয়ে রাজনীতি এইসব আমাদের মানে ঠিক লাগে না। তাই আমরা বলতে চাই শ্রমিক দিকে কোনো রকমভাবে অসুবিধা যেন না হয় তার চেষ্টা আমরা করছি। আর বাকি পয়সা যেটা আছে, পয়সাটা দেওয়াবার খুব তাড়াতাড়ি কথাবার্তা হয়েছে উপর মহলে, ওদেরকে দেবে আর মিলও খুলবে। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আইনটিটিউসির মিলে ভাইস প্রেসিডেন্ট। কারখানা করেছেন, আমরা চাই যে কারখানা খুলুক, তার জন্য অ্যাজ এ এমএলএ তিনি এসছেন, আমরা ধন্যবাদ জানাবো। এর আগে হচ্ছে যে যখন যেদিন বন্ধ হয়, আমাদের এক্স এমপি বংশগোপাল চৌধুরী এখানে এসেছিলেন, তিনি চিঠি করেছেন লেবার কমিশনকে, আমরা চিঠি করেছি ওয়ার্কারদের পক্ষ থেকে, এবং যা মঞ্চে দুজনে এসছেন আমরা ওয়েলকাম করেছি। আগামী দিন লড়াইয়ের পাশে যারা যারা আসবে তাদেরকে ওয়েলকাম করবো। এখানে কোনো কিন্তু রাজনীতির ব্যাপার নয় কিন্তু।